দুর্গাপুর যুব ভারতী সংঘ 2015টা সতীপীঠ প্রত্যেক দেখুন এখানে অট্টহাস শক্তিপীঠ আমাদের এখানে পূর্ব বর্ধমানের ভ্রমরা চিবুক পড়েছে নাসিক মহারাষ্ট্রে। মায়ের মাতৃ প্রতিমা থেকে কিন্তু দেখো চোখ ফেরানো যাচ্ছে না, পুরো মণ্ডপটা কিন্তু মাতৃশক্তির আরাধনা। দুর্গাপুরের টপ কালী পুজো মণ্ডপগুলোর মধ্যে আরও একটা অন্যতম পূজা মণ্ডপে আমি চলে এসেছি, যেটা হর্ষবর্ধন 9 নম্বর স্ট্রিটে যুব ভারতী সংঘ। এবছরে 33তম বর্ষে তাদের বিশেষ নিবেদন হচ্ছে 51 সতী শক্তিপীঠ। তো চলো, মণ্ডপটা খুব সুন্দর করেছে, তার সাথে মাতৃ প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। পুরোটা ঘুরে দেখায়। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও। তো চলো এখান থেকে শুরু করা যায়। মণ্ডপের বাইরেরটা একবার দেখায়। এই দিকটা রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মানে মঞ্চটা রয়েছে, এই দিকটাতে প্রোগ্রাম চলছে, আজকে উদ্বোধন অনুষ্ঠান। আর এইখানটাতে সাইডটা দেখায়, এখানটা ঠিক তারাপীঠ মন্দিরের আদলে মা তারার এখানে একটা রয়েছে দেখতে পাচ্ছি। আর এইটা হচ্ছে মেন প্রবেশদ্বার। আর চলো ভিতরে আস্তে আস্তে প্রবেশ করি, ভিতরটা দেখাবো। এই দিকটা খুব সুন্দর কিন্তু চারিদিকে লাইটিংয়ের ডেকোরেশন করা হয়েছে, জায়গাটা দেখিয়ে দিয়ে একবার ঘুরিয়ে। আর মানুষ কিন্তু আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছে। আজকে 19 তারিখে কিন্তু প্রচুর মানুষ কিন্তু অংশগ্রহণ করছে। আজকে থেকেই কিন্তু মণ্ডপ দেখা শুরু হয়ে গেছে। তো চলো ভিতরে যাই, ভিতরটা দেখা এবার। দুর্গাপুর যুব ভারতী সংঘ 2025, এই হলো এন্ট্রান্স। এটা দিয়ে ভিতরে প্রবেশ করব আস্তে আস্তে, দেখাই কাজটা ভিতরে। মণ্ডপের ভিতরে প্রবেশ করার পর এই রকম মাতৃ মায়ের দর্শন পাবে। সামনেরটাতে একদম অপূর্ব লাগছে, আর চারিদিকে লাইটিংটা এত সুন্দর দুর্দান্ত করা হয়েছে যে মন ছুঁয়ে যাচ্ছে দেখে। 51টা সতীপীঠ, প্রত্যেকটা সতীপীঠের নিচে নিচে এইরকম ডেসক্রিপশন দেওয়া রয়েছে, বর্ণনা দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এইভাবে পুরো মণ্ডপটাকে কিন্তু সাজানো হয়েছে। সামনে এখানে মায়ের একটা ভয়ঙ্কর মূর্তি এখানে দেওয়া রয়েছে, সামনে এখানটাতে মাতৃশক্তির রূপ এখানে দেওয়া হয়েছে। আর এই দিকটা ঠিক এই রকম করা হয়েছে। আর উপরের দিকে এখানটাতে সিঁড়ির মতো করা হয়েছে, যেটা দিয়ে দর্শনার্থীরা উপরে যেগুলো রয়েছে আরও যে পুরো 51টা সতীপীঠের যে বাকি সেগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তো এই হলো পুরো মণ্ডপটা, একদম উপর থেকে নিচে পর্যন্ত তোমাদেরকে দেখাই, একটা একটা করে পুরোটাই ঘুরে দেখাবো। দেখিয়ে দিই, যেমন হচ্ছে হিংলাজ, এটা হচ্ছে করাচি পাকিস্তানের। তারপরে এখানে রয়েছে বৈদ্যনাথ ধাম দেখতে পাচ্ছি, দেওঘর ঝাড়খণ্ডের। আর এখানে দেখতে পাচ্ছি সোমনাথ মন্দির, যেটা হচ্ছে জুনাগড় গুজরাটে। এই অপূর্ব যে মূর্তিগুলো, মানে এই যে শক্তিপীঠগুলো, সেটা হয়তো আমাদের পুরোপুরিভাবে দেখা সম্ভব হবে না। কিছুটা আমাদের দেশের মধ্যে রয়েছে, কিছুটা রয়েছে বাইরের দেশে। তো এখান থেকে আমরা শিল্পীর ভাবনায় আমরা কিন্তু আজকে এই পুরো মণ্ডপে এসে পুরোটা দর্শন করতে পারবো। দেখুন এখানে অট্টহাস শক্তিপীঠ আমাদের এখানে পূর্ব বর্ধমানের মায়ের যে পড়েছে। তারপরে যশস্বরী হাতের তালু, ঈশ্বরীপুর খুলনা, বাংলাদেশের এটা রয়েছে। তারপরে আস্তে আস্তে এগিয়ে যায় ভ্রমরা দেবী মন্দির, বাম্পা, যেটা হচ্ছে জলপাইগুড়ি। প্রত্যেকটায় মায়ের দর্শন একবার করে করিয়ে দিই। 51টা সতীপীঠ রয়েছে এবং এই 51 সতীপীঠের মাতৃশক্তির যে আরাধনা সেটা করা হয়েছে এই মণ্ডপ জুড়ে। খুব সুন্দর কিন্তু ভিতরের করা হয়েছে, থিমটা সাজানো হয়েছে। আর এই যে সামনে এখানটাতে দক্ষিণী যে মন্দির রয়েছে, সেই মন্দিরের আদলে কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা করা হয়েছে। এই দিকটা যদি সামনের দিক থেকে দেখা যায়, ওটা তারাপীঠ মন্দিরের মতো যেটা আদলে করা হয়েছে। আর এখানে রয়েছে একটা শিব রয়েছে, শিবের বড় একটা দেখতে পাচ্ছি শিবলিঙ্গ রয়েছে। আর খুব সুন্দর একটা রয়্যাল লুক, রাজকীয় লুক লাগছে, একদম দুর্দান্ত দেখতে লাগছে এই দিকটা একদম। প্রত্যেকটা জায়গাতে ওখানেও কিন্তু এরকমভাবে ডেসক্রিপশন দিয়ে তুলে ধরা হয়েছে। আর এই যে সাউথের যে রয়েছে, দেবদেবীগুলো রয়েছে, এখানটাতে দেখতে পাচ্ছি দেওয়া হয়েছে। আর এই দিকটাতে দর্শনার্থীরা নিচে নামবে। চলো পুরোটাই দেখাবো, আস্তে আস্তে এগিয়ে যায়, কাজটা দেখা। আজকে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পাচ্ছি, কাজ কি এখনো অনেকটা বাকি আছে। যেটা দেখতে পাচ্ছি যে এইটা দিয়ে সিঁড়ি, চলো এটা দিয়ে উপরে উঠি। উপরে ওঠার পরে বাকি যে মাতৃরূপগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে একে একে দেখায়। এই একটা রয়েছে, এটার অবশ্য ডিসপ্লে বোর্ডটা দেওয়া নেই। এখানে দেখতে পাচ্ছি নাসিক ভ্রমরা চিবুক পড়েছে নাসিক মহারাষ্ট্রে, ঠিক আছে। বাণী খুব সুন্দর, মায়ের রূপগুলো কিন্তু দেখো বাঁকুড়ার শিল্পী খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তার ভাবনার মধ্যে দিয়ে। কুর্নিশ জানাই এত সুন্দরভাবে জায়গাটা
তুলে ধরেছে যে আমরা হয়তো এই 51 সতীপীঠ দর্শন করতে পারবো না, ঠিক কথায়, কিন্তু এইভাবেও যে দর্শন করা যায় সেটা দেখিয়ে দিল শিল্পী তার ভাবনার মধ্যে দিয়ে। প্রত্যেকটাই একটু আলাদা আলাদা করে তোমাদেরকে দেখাবো। আর উপর থেকে এটা দেখায় একবার, পুরো মণ্ডপটা খুব সুন্দর লাগছে। আস্তে আস্তে যত রাত বাড়ছে মণ্ডপের ভিড় কিন্তু বাড়ছে। আর হর্ষবর্ধনের এই 9 নম্বর স্ট্রিটের মণ্ডপ প্রতি বছরই পরিচিত তাদের ইউনিক থিমের জন্য। আমার অনেক দর্শক বন্ধু বলেছে আমাকে যে দাদা হর্ষবর্ধনে কি হচ্ছে, হর্ষবর্ধনটা দেখাও। তো হর্ষবর্ধন পুরোপুরি কমপ্লিট হয়ে রেডি হয়ে গেছে। আজ 19 তারিখ, কাল থেকে তোমরা চলে আসতে পারো। এখানে দেখো রয়েছে মণিবন্ধ, গায়ত্রী পর্বত, গায়ত্রী 2 হাতের বালা, রাজস্থানে দেখো খুব সুন্দর। কিন্তু এই সিঁড়ি দিয়ে এবারে আমরা নিচে নামবো, দিয়ে যারা দর্শনার্থী রয়েছে নিচে নামবে। নিচে নেমে মূল যে মায়ের যে গর্ভগৃহ সেখানে তারা প্রবেশ করবে। এখনো পর্যন্ত শিল্পী দাদারা কাজ করছে, দেখতে পাচ্ছি পুরো কমপ্লিট এখনো হয়নি, তবে হয়ে যাবে। দ্রুততার সাথে কাজ চলছে একদম। তো চলো মূল মণ্ডপের দিকে এগিয়ে যায় আস্তে আস্তে। মায়ের মাতৃ প্রতিমা থেকে কিন্তু দেখো চোখ ফেরানো যাচ্ছে না, দুর্দান্ত কিন্তু করেছে এবছরে। কিন্তু যেমন মণ্ডপ তেমনি তার থিম অনুযায়ী একদম থিমের যে প্রতিমা খুব সুন্দর করেছে। দর্শনার্থীদের একদম কিন্তু এক দৃষ্টিতে কিন্তু একদম মুগ্ধ করবে। দেখায় মণ্ডপের ভিতরের অংশগুলো একটু একটু করে, ভিতরেও কিন্তু পুরোটাই ঘুরিয়ে যেটা দেখতে পাচ্ছি, পুরো মণ্ডপটা কিন্তু মাতৃশক্তির আরাধনা। 51 সতীপীঠ দেবীর এখানেও দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু 51টা সতীপীঠের যে রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। এখানটাতে বারাণসীর কাশী কণিকা ঘাটের বিশালাক্ষী, যেটা কানের দুল পড়েছে উত্তরপ্রদেশের। তো এইভাবে মন্দিরটা পুরোটাই সাজানো হয়েছে। এখানটায় রয়েছে বক্রেশ্বর, আমাদের এই বীরভূম ডিস্ট্রিক্টের, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি ভূযুগলের মধ্যবর্তী অংশ। আস্তে আস্তে এগিয়ে যায় আরও দেখায়। এখানটা এটা রয়েছে নিচের দাঁত সমূহ, হরিদ্বার উত্তরাখণ্ডে পঞ্চসাগর বরাহি। খুব সুন্দর কিন্তু শিল্পী তার ভাবনায় ফুটিয়ে তুলেছে। যখন তৈরি হয়েছিল তখন আমি দেখিয়েছিলাম যে বাঁকুড়ার শিল্পী খুব সুন্দর কুর্নিশ জানায় শিল্পীকে, তার মানে অনবদ্য ভাবনা। উপরের ডেকোরেশনটা মানে জায়গা পরিসরটা খুব ছোট হলেও কিন্তু দুর্দান্ত লাগছে। কিন্তু একদম ছোট মণ্ডপ হলেও কিন্তু একটা সামাজিক খুব সুন্দর বার্তা দেয়। আমরা 51 সতীপীঠ হয়তো যেতে পারবো না, কিন্তু এখান থেকেই মানে কিছু আমাদের দেশের মধ্যে রয়েছে, কিছু পাকিস্তান, কিছু বাংলাদেশ বা বাইরের অনেক অংশ থেকে রয়েছে, যেটা হয়তো আমাদের পুরোটাই কমপ্লিট হবে না। যারা বয়স্ক মানুষ রয়েছে তাদের জন্য কিন্তু খুব সুবিধা হবে। দেখিয়ে দিই মণ্ডপের ভিতরটা সুন্দর, আর তার সাথে সামঞ্জস্য রেখে মাতৃ প্রতিমাও কিন্তু দুর্দান্ত করেছে। খুব সুন্দর লাগলো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই কিন্তু পারলে দুর্গাপুরের টপ কালী পুজোর মধ্যে এটাকেও কিন্তু সামিল করে রাখবেন। খুব সুন্দর হয়েছে। এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি 90% কমপ্লিট হয়ে গেছে। কিছুটা অংশ দেখতে পাচ্ছি এখনও কাজ বাকি আছে। তো চলো বাইরে অংশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই।